যারা ওয়ারিশ সূত্রে ধন সম্পদ পায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না। আর যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর অর্থ উপার্জন করতে পারে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধন সম্পদকে ধরে রাখতে পারে, কারণ সে জানে অনেক কষ্ট করে সে উপার্জন করেছে। ঠিক একইভাবে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি আমি মুসলমানের সন্তান, আমি তো মুসলমান আছি, নতুন করে আমার ইসলাম আর জানার কি আছে। ভাইরা আমার, অনেক মুসলিম এখনো পৃথিবীতে অন্য 10টি ধর্মের মতো, অন্য 10টি জীবন দর্শনের মতো ইসলামটাকে জাস্ট প্রচলিত চলে আসা একটা দিন বা ধর্ম মনে করে। অথচ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে দীপ্ত কণ্ঠে, দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে মনোনীত দিন। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কিয়ামতের দিন ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য যেই কোনো পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সামনে উপস্থিত করা হলে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। অতএব আমাদের শক্তিশালী ঈমান দরকার প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখবার প্রয়োজনে। আর শক্তিশালী ঈমানের জন্য যে কয়েকটি বিষয় প্রয়োজন, তার প্রথম হলো ইসলামের মর্মটাকে ভালো করে বোঝা, যে ইসলামটা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন দিয়েছেন, এটা কি তার দেওয়া কোনো জিনিস? এটা কি তার ব্রেইন চাইল্ড? এটা কি সমাজ থেকে প্রচলিত অন্য 10টা মানুষের তৈরি বিভিন্ন সভ্যতা বা কৃষ্টির মতো একটা, নাকি এটা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন? এই দিনের বৈশিষ্ট্যই বা কি? এই দিনের যে স্বাতন্ত্র্য, এর যে স্পেশালিটি, এর যে বিশেষত্ব, সেটা কি? আমরা যদি নতুন করে ইসলামটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ইসলামটা আমাদের জন্য বোঝা হবে না, বরং ইসলাম পালন করাটা আমাদের জন্য তৃপ্তির হবে।